ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের সমস্ত স্টুডেন্টদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করব। যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছো, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছো, বিএ, বিএসসি, বিকম, অনার্স এবং পাস কোর্সে যারা পড়াশোনা করছো, প্রত্যেকে সায়েন্স, আর্টস এবং কমার্স এই কোর্সে যারা পড়াশোনা করছো, তাদের প্রত্যেকের একটা সাবজেক্ট আছে এইচএসসি ইংলিশ, অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টটা আছে। ওই সাবজেক্টে তোমরা অবশ্যই জানো তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। তো এই ভিডিওতে আমি এমসিকিউ টাইপের কোশ্চেন, অর্থাৎ কি তোমাদের তিনখানা যে কবিতা আছে, তিনটি যে কবিতা আছে এইচএসসি ইংলিশের, অর্থাৎ কম্পালসারি ইংলিশের, সেখানে ফার্স্ট একটা কবিতা আছে লর্ড টেনিসনের লেখা ব্রেক ব্রেক ব্রেক, থমাস হার্ডির লেখা আফটারওয়ার্ডস এবং রবীন্দ্রনাথ টেগোরের লেখা হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। এই তিনটে কবিতার সম্ভাব্য এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো আমি এই ভিডিওতে পিডিএফ আকারে আলোচনা করছি। সম্ভাব্য কোনগুলো পড়তে পারে তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আশা করি অবশ্যই ভালো লাগবে। এছাড়া আমার চ্যানেল সাবস্ক্রাইব যারা করেনি, নতুন আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। প্রথমে আমি ব্রেক ব্রেক ব্রেক, অ্যালফা লর্ড টেনিসনের লেখা ব্রেক 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 এই কবিতার সম্ভাব্য এমসিকিউ কোশ্চেনগুলো আমি পিডিএফ আকারে বাংলা মানে করে আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন বলছে কি ব্রেক 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 ইজা, ব্রেক 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 ইজা, চারটে অপশন থাকবে। ব্রেক ব্রেক এটা কোন ধরনের কবিতা, কোন ধরনের কবিতা, চারটে অপশন। সঠিক অপশনটা হবে কি শর্ট লিরিক, শর্ট লিরিক ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে হোয়েন ইট ওয়াজ কম্পোজড, অর্থাৎ কি দ্য ব্রেক 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 এই কবিতাটা কত সালে রচনা করা হয়েছিল। চারটে অপশন থাকছে, সঠিক অপশনটা হবে কি 1835, অর্থাৎ কি 1835 সালে এই কবিতাটা রচনা করা হয়েছিল। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে হাউ মেনি স্ট্যান্জাস আর ইন দিস পোয়েম, মানে কি ইন দিস পোয়েম বলতে কি ব্রেক ব্রেক ব্রেক, ব্রেক 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 এই কবিতাতে কতগুলো স্ট্যান্জা আছে। তো চারটে অপশন থাকবে, সঠিক অপশন হবে কি 4 স্ট্যান্জাস, অর্থাৎ কি চারটে স্ট্যান্জা আছে এই কবিতাতে। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে হাউ মেনি লাইন আর দেয়ার ইন দিস পোয়েম, এই কবিতাতে মানে কি ব্রেক 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 অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা ব্রেক ব্রেক এই কবিতাতে কতগুলো লাইন আছে। চারটে অপশন থাকছে, সঠিক অপশন হচ্ছে 16, অর্থাৎ কি 16টা লাইন আছে। তাহলে 16 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে হাউ মেনি কোয়ার্টেন্স আর ইন দিস লাইন, এই লাইনে কতগুলো কোয়ার্টেন আছে, কতগুলো কোয়ার্টেন আছে। চারটে অপশন থাকবে, সঠিক অপশন কি 4 কোয়ার্টেন্স, 4 কোয়ার্টেন্স ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে হু সিংস ইন হিজ বোট অন দ্য বে, মানে কি বলছে উপসাগরে তার নৌকায় কে গান গায়। তাহলে কি উপসাগরে তার নৌকায় কে গান গায়, চারটে অপশন থাকছে, সঠিক অপশন কি সেলরস ল্যাড, মানে হচ্ছে কি নাবিকের ছেলে, সেলরস ল্যাড ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে হু শাউটস উইথ হিজ সিস্টার অ্যাট প্লে, মানে কি বলছে কে চিৎকার করছে খেলার সময়, মানে কি তার বোনের সাথে যখন খেলছে খেলার সময় কে চিৎকার করছে। চারটে অপশন থাকে, সঠিক অপশন কি হবে ফিশারম্যানস বয়, তাহলে ফিশারম্যানস বয় ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে হু ইজ বিং অ্যাড্রেস ইন দ্য ফার্স্ট লাইন, প্রথম লাইনে কাকে সম্বোধন করা হয়েছে। হু ইজ বিং অ্যাড্রেস মানে কাকে সম্বোধন করা হয়েছে প্রথম লাইনে, অর্থাৎ কবিতার প্রথম লাইনে কাকে সম্বোধন করা হয়েছে। চারটে অপশন, সঠিক অপশন কি হবে দ্য সি, সমুদ্রকে সম্বোধন করা হয়েছে, তাহলে কি দ্য সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, দ্য পোয়েম ব্রেক 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 অ্যাপিয়ার্ড ইন, ব্রেক 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 প্রকাশিত হয়েছে, কিভাবে প্রকাশিত হয়েছে। চারটে অপশন থাকবে, সঠিক অপশন কি হবে ইন ইন মেমোরিয়াম, ইন মেমোরিয়াম মানে কি স্মরণ থেকে, অর্থাৎ কি মনে থেকে, কারণ স্মরণ থেকে সৃষ্টি হয়েছে বা তৈরি হয়েছে। ইন মেমোরিয়াম ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে হোয়াট ইজ ব্রেকিং ইন দ্য পোয়েম, মানে হোয়াট ইজ ব্রেকিং ইন দ্য পোয়েম মানে কি এই কবিতাতে কি ভাঙছে, এই কবিতাতে কি ভাঙছে। চারটে অপশন থাকছে, সঠিক অপশনটা কি সি ওয়েভস, মানে কি সমুদ্রের ঢেউ,
তাহলে সি ওয়েভস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, থমাস হার্ডির লেখা আফটারওয়ার্ডস এই কবিতার সম্ভাব্য ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন কি বলছে, হোয়াট ওয়াজ দ্য এজ অফ থমাস হার্ডির বয়স কত ছিল? হোয়েন হি রোট আফটারওয়ার্ডস, যখন তিনি আফটারওয়ার্ডস লিখেছিলেন। আফটারওয়ার্ডস এই কবিতাটা যখন লিখেছিলেন তখন থমাস হার্ডির বয়স কত ছিল? 4টে অপশন থাকছে, সঠিক অপশন হবে কি 77। 77 ইয়ার্স ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে, ইন হুইচ ইয়ার দ্য পোয়েম আফটারওয়ার্ডস ওয়াজ পাবলিশড? আফটারওয়ার্ডস এই কবিতাটি কত সালে পাবলিশড হয়েছিল বা প্রকাশিত হয়েছিল? 4টে অপশন থাকছে, সঠিক অপশন কি 1917 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, টু হুইচ কালেকশন দ্য পোয়েম আফটারওয়ার্ডস ইনক্লুডেড, মানে কি বলছে, আফটারওয়ার্ডস টু হুইচ কালেকশন মানে কি কোন সংকলন থেকে দ্য পোয়েম আফটারওয়ার্ডস ওয়াজ ইনক্লুডেড মানে কি আফটারওয়ার্ডসটা এই কবিতাটি সংকলিত করা হয়েছে। 4টে অপশন থাকছে, সঠিক অপশনটা কি মুভমেন্টস অফ ভিশন ইজ দ্য রাইট অ্যান্সার। মুভমেন্ট অফ ভিশন কত সালে প্রকাশিত ছিল? 1917। মুভমেন্ট অফ ভিশন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, দ্য টাইটেল আফটারওয়ার্ডস এটা সাজেস্ট করছে, কি সাজেস্ট করছে? আফটার, 4টে অপশন থাকবে, সঠিক অপশন হবে কি আফটার দ্য ডেথ অফ দ্য পোয়েট, মানে কবির মৃত্যুর পরে কথা বলছে। আফটারওয়ার্ডস এই কবিতাটি আমি ভিডিওতে আগে অবশ্যই বাংলা কবিতাটি সারসংক্ষেপ পুরো বিশ্লেষণ করে প্রত্যেকটা স্ট্যান্জা বলে দিয়েছি। তোমরা অবশ্যই ভিডিওটা আমাদের লিঙ্ক বক্সে আছে, অবশ্যই তোমরা দেখতে পারো, দেখতে হলে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, ইন দ্য ফার্স্ট স্ট্যান্জার, প্রথম স্ট্যান্জাতে অফ দ্য পোয়েম কবিতা, তাহলে কবিতার প্রথম স্ট্যান্জাতে আফটারওয়ার্ডস প্রেজেন্টস আফটারওয়ার্ডস কি প্রেজেন্ট করছে? 4টে অপশন থাকছে, আফটারওয়ার্ডসটা কোন ধরনের প্রেজেন্ট বা কোন বর্তমান উপস্থাপন হিসেবে কি করা হয়েছে? 4টে অপশন থাকবে, সঠিক অপশনটা কি ইউজ অ্যাট পার্সনিফিকেশন, এটা একটা ব্যক্তিত্ব অবয়ব বা ব্যক্তিত্ব হিসেবে ব্যবহৃত করা হয়েছে। তাহলে is used as personification is the right answer. নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, which season is described in the first stanza of the poem আফটারওয়ার্ডস কবিতাতে প্রথম স্ট্যান্জাতে কোন ঋতুর কথা উল্লেখ করা হয়েছে, কোন সিজনের কথা উল্লেখ করা হয়েছে? 4টে অপশন থাকবে, সঠিক অপশন হচ্ছে কি স্প্রিং ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, হোয়াট টাইম অফ দ্য ডে ইজ মেনশনড, দিনের কোন সময়ের কথা উল্লেখ করা হয়েছে ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা অফ দ্য পোয়েম আফটারওয়ার্ডস কবিতার সেকেন্ড স্ট্যান্জাতে দিনের কোন সময়ের কথা বলা হয়েছে? 4টে অপশন থাকছে, সঠিক অপশন কি ডাক্স ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট মিনস গোধূলি বেলা। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, লাইক অ্যান আইডলিড সাউন্ডলেস ব্লিঙ্ক মানে কি বলছে, চোখের পলকের শব্দহীন পলকের মতো এবার এটা তুলে দিয়ে কবিতা লাইন তুলে দিয়ে বলছে কি দ্য ফ্রেজ ইজ অ্যান এক্সাম্পল অফ, এই ফ্রেজটা কিসের এক্সাম্পল? 4টে অপশন থাকছে, সঠিক অপশন কি সেমিলি ইজ দ্য রাইট অ্যান্সার, মানে উপমা, তাহলে কি সেমিলি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, হাউ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট হিমসেলফ টু বি রিমেম্বার্ড, মানে কিভাবে কবি চাইছে নিজেকে স্মরণীয় করে রাখতে, কিভাবে কবি মানে এখানে থমাস হার্ডি কিভাবে স্মরণীয় করে রাখতে চাইছেন নিজেকে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরে, ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা প্রথম শ্রেণী তার মৃত্যুর পরে কিভাবে স্মরণীয় হয়ে রাখতে চাইছে? 4টে অপশন থাকছে, সঠিক অপশনটা কি হবে আ মিনিট অবজার্ভ অফ দ্য নেচার, মানে কি বলছে আ মিনিট অবজার্ভ অফ দ্য নেচার, মানে কি বলছে প্রকৃতির 1 মিনিট পর্যবেক্ষণ, ইট ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, হি ওয়াজ আ ম্যান, তিনি একজন মানুষ, হু ইউজ টু নোটিস সাচ থিংস, যে কি এই ধরনের জিনিস নোটিস করেন, অর্থ লক্ষ্য করেন। তাহলে এটা একটা কবিতার লাইন, এই কবিতার লাইন তুলে দিয়ে আসতে পারে কি হু ইজ রেফার্ড টু হিয়ার, এখানে কি হু বলতে কাকে রেফার করা হয়েছে? 4টে অপশন থাকছে, সঠিক অপশন কি দ্য পোয়েট ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট এবারে আলোচনা করছি হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার, রবীন্দ্রনাথ টেগোরের লেখা হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার এই কবিতার সম্ভাব্য ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি পিডিএফ আকারে আলোচনা করছি এবং
সাথে মানে করে ব্যাখ্যা করে অবশ্যই বলে দিচ্ছি। ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে, দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার ইজ রিটেন বাই, মানে কি বলছে হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার এই কবিতার কার দ্বারা লেখা হয়েছিল। চারটে অপশন থাকবে, সঠিক অপশন হবে কি রবীন্দ্রনাথ টেগোর, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ভেরি ফেমাস ওয়ার্ক বাই টেগোর, মানে কি বলছে টেগোরের দ্বারা নিচের কোনটা, অর্থাৎ চারটে অপশন থাকবে, সঠিক অপশন থাকবে লিখতে হবে, তিনটে কোনটা সব থেকে ফেমাস ওয়ার্ক কোনটা ছিল, চারটে অপশন থাকবে, সঠিক অপশন থাকে গীতাঞ্জলি, তাই গীতাঞ্জলি যার জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, তাহলে গীতাঞ্জলি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে টেগোর কম্পেয়ার্স, টেগোর তুলনা করছে আ ক্লিয়ার স্ট্রিম, এটা পরিষ্কার স্ট্রিম বা প্রবাহকে কার সাথে কম্পেয়ার করেছে, রিজনের সাথে, অর্থাৎ কি তুলনা যুক্তির সাথে কম্পেয়ার করেছে, তাহলে চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে যুক্তি অর্থাৎ রিজন ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে ইন দ্য সেন্টেন্স হোয়ার দ্য মাইন্ড ইজ, মানে এই বাক্যে যেখানে মনটা ইজ লেড ফরওয়ার্ডস, মানে কি সামনের দিকে নিয়ে যাচ্ছে বাই দি তোমার দ্বারা, যেখানে মনটা তোমার দ্বারা সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, মনটিকে তোমার দ্বারা সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, দি টিএইচ ডবল এ দি, এখানে কি বলছে দ্য ওয়ার্ড দি রিফার্স টু, এখানে দি বলতে কার কথা বলা হচ্ছে, টিএইচ ডবল এ দি মানে ইউ মানে তুমি বা তোমাকে, এখানে দি বলতে কাকে বলা হচ্ছে, চারটে অপশন থাকছে, সঠিক হচ্ছে গড, তাহলে গড ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে ইন দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার কবিতাতে টেগোর প্রার্থনা করেছে টু গড ঈশ্বরের কাছে ফর আপলিফটিং মানে হচ্ছে কি উন্নতির জন্য, তাহলে কাদের উন্নতির জন্য কথা বলা হয়েছে, এখানে কি চারটে অপশান থাকছে, সঠিক অপশনটা হয়েছে কি হিজ কান্ট্রিমেন, তাহলে তার নিজের দেশের মানুষদের উন্নতির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, তাহলে কি হিজ কান্ট্রিমেন ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার এটা একটা কোন ধরনের বিষয়, এটা কি একটা স্টোরি বা প্লে না পোয়েম না এসে, এরকম চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি পোয়েম, তাহলে হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার ইজ দ্য পোয়েম, তাহলে দ্য পোয়েম ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে ন্যারো ডোমেস্টিক ওয়ালস মিনস, মানে কি সংকীর্ণ গৃহপ্রাচীর, ন্যারো ডোমেস্টিক ওয়ালস মানে কি সংকীর্ণ গৃহপ্রাচীর বলতে এটা কোনটার কথা বলা হয়েছে, কি চারটে অপশন থাকবে, সঠিক অপশন হবে কি সোশ্যাল প্রিজুডিস মানে কি সামাজিক কুসংস্কার, সোশ্যাল প্রিজুডিস ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে অ্যান্টোনমি অফ লজিক্যাল ইজ, মানে কি লজিক্যালের বিপরীত শব্দটা কি, তাহলে হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার এই কবিতাতে অ্যান্টোনমি অফ লজিক্যাল বিপরীত শব্দ কি, চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা কি ইললজিক্যাল ইজ দ্য রাইট আনসার, মানে কি লজিক্যাল মানে যৌক্তিক, ইললজিক্যাল মানে কি অযৌক্তিক, তাহলে অযৌক্তিক ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে রবীন্দ্রনাথ টেগোর কম্পেয়ার্স রিজন, রবীন্দ্রনাথ ঠাকুর তুলনা করেছে যুক্তিকে তুলনা করেছে উইথ কার সঙ্গে তুলনা করেছে, চারটে অপশন থাকছে, সঠিক অপশনটা হবে কি স্ট্রিম, তাহলে কি রবীন্দ্রনাথ টেগোর কম্পেয়ার্স রিজন উইথ স্ট্রিম মানে প্রবাহ, তাহলে স্ট্রিম ইজ দ্য রাইট আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কতটা সহজে তিনটি কবিতা থেকে আফটার ওয়ার্ডস এবং হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার, ব্রেক এই তিনটি কবিতার সম্ভাব্য ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেনগুলো আমি আলোচনা করলাম পিডিএফ আকারে, সব মানে অ্যানালাইজ করে অবশ্যই বললাম, তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্টও করবে, বন্ধুদের মধ্যে লিঙ্কগুলো শেয়ার করবে, আমি পরবর্তী নতুন করে ভিডিও হাজির হব এই ইংলিশের উপরে, তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।